ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত বৃহস্পতিবার শেষ হলো। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্বটা শেষ হয়েছে। আমরা যে ভয় পেয়েছিলাম যে হয়তো ভোটের আগে পরে হানাহানি মারামারি হবে, সংঘর্ষ হবে, কিন্তু সেটা হয়নি। সরকার এই দিকটা দেখছেন এবং ভোটাররাও সেদিকে দেখছেন এবং রাজনৈতিক দলগুলিও সেদিক থেকে অত্যন্ত ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছোটোখাটো দু এক জায়গায় এরকম হয়েছে, সেটি ধর্তব্যের মধ্যে নয়। আমি এখন প্রেস ক্লাবের ছাদে, দুপুর, আজ অফিস খুললেও তেমন লোকজন দেখা যাচ্ছে না, খুব কম লোকজন, শহরে চলাফেরাও কম। ভোটের আমেজ এখনও শেষ হয়নি। যারা এমপি হয়েছেন তারা সবাই ঢাকায় চলে গেছেন। বিশেষ করে বিএনপি থেকে যারা এমপি হয়েছেন, হয়তো সরকার গঠন করা হবে, সেই কারণেই তারা ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী কে হবেন সেটা সবাই জানা, হয়তো তারেক রহমান এই প্রধানমন্ত্রী হচ্ছেন। উনি শপথ নেবার পরপরই হয়তো মন্ত্রী পরিষদ গঠন করবেন। কারা মন্ত্রী হবেন এখনও জানা না গেলেও কিছু ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কথা শুনছি, সেগুলি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যখন ঘোষণা হবে তখনই আমি বিশ্বাস করব। যাই হোক, আমরা চাই সুন্দরভাবে দেশ পরিচালিত হোক। একটা ভালো নির্বাচন যখন হয়ে গেল এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং আওয়ামী লীগ মাস দুয়েক আগেও যে সমস্ত মিছিল টিছিল করেছিল সেগুলি আর ইলেকশনের আগে হয়নি। আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা তারাও ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনের সময় কোনো সমস্যার সৃষ্টি তারা করেনি। নির্বাচনটা আমি জানি না কেন নির্বাচনটা তারা ভালোভাবে হতে দিয়েছে। এটা একটা ভালো কিছু হতে পারে ভবিষ্যতে আমার মনে হয়। যাই হোক, আমি এতটা রাজনীতি বুঝি না। আমার মনে হয় যে অনেকে বলেছিল আওয়ামী লীগ ডিস্টার্ব করবে, নির্বাচন হতে দিবে না, কিন্তু সেটা তো হয়নি, কারো কথা তো ফলেনি। যাই হোক, আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভবিষ্যতেই বলবে আওয়ামী লীগের কী হবে, এটা সরকারি সিদ্ধান্ত হবে, রাখবে না এটা আমার বিচার্য বিষয় নয়। আমরা চাই সারা দেশ সুন্দরভাবে চলুক। এখন কথা হবে যাতে উন্নয়ন হয় এবং অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশের উন্নয়নগুলি প্রয়োজন। আর হানাহানি মারামারি চাঁদাবাজি এই সময় দখলদারি এইগুলি যাতে না হয়, একটা সুন্দরভাবে দেশ চলবে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে চলাফেরা করব, নিরাপত্তা নিয়ে কেউ ভাববে না। অর্থাৎ সবাই যা চেয়েছিল সেটাই হয়েছে এবং সেইভাবে দেশ চলবে। আমার আরেকটি কথা হচ্ছে যে আপনারা যে সরকার যারা গঠন করছেন তারা সারা দেশের দেখুন কিভাবে দেশ চলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, স্কুল কলেজে যাতে পরিবেশ শান্তিপূর্ণ থাকে সেই দিকে আপনারা নজর দিবেন। কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে যেন আইনশৃঙ্খলার অবনতি না হয়, এইটার দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে। আমি আজকে আর কিছু বলবো না। আমি সবাইকে বলবো, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্যের ফল আমরা পেয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।